ফটিকছড়িকে মানুষ AK-47 নামে রাখতো। সারা বাংলাদেশে যত AK-47 ছিল তার 10 গুণ ছিল শুধু ফটিকছড়িতে। অতীত সরকারের লোকরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য এসব করেছেন। ফটিকছড়িতে তারা গুম করেছেন, খুন করেছেন, মানুষ হত্যা করেছেন। আমরা আজকে শান্তির ফটিকছড়ি চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে বার্তা হলো, আপনারা ধানের শেষে ভোট দিন। খালেদা জিয়া এবং তারেক রহমান আপনাদেরকে শান্তির ফটিকছড়ি উপহার দেবে। গত 17 বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, ফটিকছড়িতে উন্নয়ন হয়নি। সবাই লুটপাটে ব্যস্ত ছিলেন। তখনকার এমপি সাধারণ একটা ঠিকাদার থেকে শুরু করে সবার কাছ থেকে ঘুষ খেতেন। আমরা পরিবর্তনের আহ্বান নিয়ে এসেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক রাজনৈতিক দল তার কর্মসূচি পালন করবে নির্বিঘ্নে। আপনারা জানেন গত 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। এই দেশে গত বছর যারা দেশ শাসন করেছেন তারা বিনা ভোটের সরকার করেছেন, অথবা রাতে গোপন ভোটের মাধ্যমে তারা নির্বাচিত এই দেশ পরিচালনা করেছেন। আজকে এখানে যে তরুণ সমাজকে দেখতেছেন, হাজার হাজার তরুণ সমাজ, এই তরুণ সমাজের অধিকাংশই তারা কিভাবে ভোট দিয়ে শিখতে পারেনি, কারণ গত ভোট দিতে পারেনি। এমনি পরিস্থিতিতে আজকে যখন বর্তমান ইউনূস সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি ঘোষণা দিয়েছেন, আজকে মানুষের মধ্যে একটা উৎসবের ভাব চলে এসেছে এবং দেশের মানুষ ভোট দেওয়ার জন্য আজকে উদ্গ্রীব হয়ে পড়েছে। ফটিকছড়ির লোকজন আজকে ভোট দেওয়ার উদ্গ্রীব হয়ে পড়ছে। তারা চায় একটা সন্ত্রাস মুক্ত ফটিকছড়ি, তারা চায় একটা শান্তির ফটিকছড়ি, তারা চায় একটা সম্প্রীতির ফটিকছড়ি, তারা চায় একটা উন্নয়নের ফটিকছড়ি। আমরা জনগণের সে আকাঙ্ক্ষাকে নিয়ে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ এখানে যদি সুষ্ঠু ভোট হয় ফটিকছড়িতে, আমি বলতে পারি ছোট আপনারা আজকেও দেখতেছেন ফটিকছড়িতে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি নির্বাচিত হবে। শুধু ফটিকছড়ি নয়, সারা বাংলাদেশের মানুষ আজকে বিএনপি ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ছে। এর কারণ হলো বাংলাদেশের মানুষ জানে বিএনপি আসলে উন্নয়ন হয়, বিএনপি আসলে তারা শান্তিতে থাকে। ধানের শীষে ভোট দিয়ে কোনোদিন জনগণ প্রতারিত হয়নি, ধানের শীষে ভোট দিয়ে জনগণ কোনোদিন ঠকেনি। এই কারণেই আজকে দেখে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে নেমে পড়েছে এবং গণজোয়ার তৈরি হয়েছে। ফটিকছড়িতেও গণজোয়ার তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা আপনার ইতিমধ্যে উন্নয়নের 31 দফা আপনারা ঘোষণা করেছে, 31 আমরা বিলি করছি, যেটা এই দেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। যেটা আমরা যেটা মানবিক বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের জনগণ যেটা মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছে, এই 31 দফা বাস্তবের মধ্য দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। পক্ষ থেকে অনেককে ফোন করা হয়েছে মাঠে ময়দানে কাজ করে যাওয়ার জন্য, আপনার পক্ষ কি আপনাকে? আমি জানি না কাউকে ফোন করা হয়েছে কিনা, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো না বলাই ভালো।